একদিন হাসরের মাঠে ডাক দেয়া বলবেন, এই গোলাম, তোমার শরীরের মধ্যে জাহান্নামের দেরি পেছালো কেন, শিকল লাগালো কেন? ওই বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ায় গুনাহ বেশি করে ফেলাইছি, যার কারণে জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে। রব্বুল আলামিনের গোলামের প্রতি দয়ার নজরে তাকায় বলবেন যে, গোলাম, দুনিয়ায় তুমি কি কখনোই কোনো আলেমের সাথে একসাথে খাইছো কিনা? আলেমের সাথে খাইছো কিনা? আলেমের সাথে খাওয়া তো মাপের উসিলা হবে। ওই গোলাম বলবে, আল্লাহ, কোন আলেমের সাথে একসাথে খাওয়ার নসিব আমার দুনিয়ায় হয় নাই। আল্লাহ এরপরে বলবেন, কোন আলেমের মজলিসে বসছো কিনা? আল্লাহু আকবার বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা কিছু বললে এটা হুজুরা রাজনীতি করে, রাজনীতি না। যদি কোন সরকার শুধু আলেম ওলামাদের উপরে টর্চারিং না করে, আলেম ওলামাদের উপর জুলুমবাজি না করে, আলেম ওলামাদের সাথে মিলে চলে, তাহলে এই সরকারকে এই দেশ থেকে তাড়ানোর মতো কোন লোক নাই। কথা বলেন না কেন? বিগত সরকার কাজকাম কিন্তু খারাপ করে নাই, শুধুই তাদের পতনের মূল কারণ হলো আলেম ওলামাদের জেলখানায় চোখের পানি। কথা বলেন। দল আমরা দিয়ে দিতেই করি, দল করার রাইট আছে আমাদের। বাদশা বলবে, আল্লাহ, কোন আলেমের মজলিসে বসি নাই। আলেম ওলামাদের মজলিস এত দামি, ওই মজলিসে বসলেও মাপের উসিলা হইতে পারে। এই বান্দা, কোন আলেমের বাড়ির কাছে তোমার বাড়ি ছিল কিনা? ওই গোলাম বলবে, না আল্লাহ, কোন আলেমের বাড়ির কাছে আমার বাড়ি ছিল না। এরপরে আল্লাহ জিজ্ঞাসা, এই গোলাম, কোন আলেমের সাথে তোমার বন্ধুত্ব ছিল কিনা? ওই গোলাম বলবে, না আল্লাহ, কোন আলেমের সাথে বন্ধুত্ব ছিল না। আল্লাহ এই পর্যন্ত আলেম ওলামার সাথে কোনো সম্পর্কই নাই। কোন আলেমের বন্ধুর সাথে তোমার বন্ধুত্ব ছিল কিনা? ওই গোলাম বলবে, জি আল্লাহ, একজন আলেমের বন্ধুর সাথে আমার বন্ধুত্ব ছিল। রব্বুল আলামিন বলবে, আলেমের সাথে খাও নাই, আলেমের মজলিসে বসো নাই, আলেমের বাড়ির কাছে বাড়ি ছিল না, আলেমকে মহব্বত করতে পারিস নাই, আলেমের বন্ধুর সাথে বন্ধুত্ব করেছিলে, এই খাতিরে আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। ওগো প্রাণের নবীজি, ওগো প্রাণের নবীজি, তোমার গানে ভাষাইলাম তরি। তুমি যদি না হও আমার, তুমি যদি না হও আমার, কে হবে কান্ডারি? তোমার গানে ভাষাইলাম তরি। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লা
রাসূলুল্লাহ। আমি এখনো তাফসীরে ঢুকি নাই, আপনাদের দোয়া চাচ্ছি, আল্লাহ পাকের দোয়া চাচ্ছি যেন রব্বুল আলামিন অল্প সময় কিছু নুরানি কথা বের করে দেন যেগুলো আমাদের প্রয়োজন। সুবহানাল্লাহ, বলে কান আল্লাহুম্মা আমিন। তাই বলতেছিলাম বিনা হিসেবে চারটা দল যাবে, হয় এই দলের হইতে হবে, নাইলে নিজে কেউ পজিশন তৈরি করা লাগবে, তাছাড়া হিসাব দেয়া আল্লাহর জান্নাতে যাওয়া অনেক সুকঠিন। কয় দল যাবে? চারটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতি'ল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আওয়াজ যত দূরে যাবে তত লাভ হবে আপনাদের। আল্লাহু আকবার। কয় শ্রেণীর মানুষ? নাম্বার 1 আল্লাহ বলেন মিনান নাবিয়্যিন, হাসরের মাঠে রব্বুল আলামিনের তরফ থেকে দয়াপ্রাপ্ত মানুষদের 1 নম্বর সিরিয়ালে যারা থাকবেন তারা হচ্ছেন নবী এবং রাসূলগণ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আমি সব করে দেব, হাসরের মাঠে রব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে বলবেন তোমরা যেমন বিনা হিসাব, তোমাদের হিসাব নাই, আজকে তোমরা যাদেরকে দোস্ত বন্ধু বলে পরিচয় দিবে তাদেরও হিসাব নাই, তাদেরকে সাথে নিয়ে বিনা হিসাবে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিক যারা হবে রব্বুল আলামিন হাসরের মাঠে বলবেন তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। তোমরা যাদেরকে দোস্ত বন্ধু বলে আজকে পরিচয় দিবা, তোমরা জীবন বিনা হিসাব, তাদের কোনো হিসাব দেওয়া লাগবে না। শহীদগণ, তারা শহীদ যারা হবে, যাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন, তাদেরকে বলবেন বিনা হিসাব। তোমরা শুধু একা যেও না, তোমাদের যারা দুনিয়াতে যাদের সাথে ফ্রেন্ডশিপ ছিল, রিলেশনশিপ ছিল, তাদেরকে সাথে নিয়ে চলে যাও। এরপরে 4 নম্বর যারা হবে তারা সলিহ, আমলে সলিহ যারা করে তারা সলিহ। জোরে কোন সুবহানাল্লাহ। যারা শুধু মনে করেন যে খালি ফরজ মানলে, সুন্নাত মানলে, সুন্নাত মানার দরকার নেই, ওয়াজিব মানার দরকার নাই, আপনারা ভালো করে শুনে রাখেন। সলিহ হওয়ার জন্য অনেকগুলো গুণ লাগে। 1 নম্বর গুণ হলো আল্লাহ যেটা যেভাবে নির্দেশ করেছেন সলিহিন সেটা ওইভাবে পালন করে। যেটা লফুল, যেটা হালাল করেছেন সেটা করে, যেটা আনলফুল, যেটা হারাম সেটা করে না। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আমার রাসূলের তরিকার বাহিরে চলে না, বাহিরে কাজ করে না। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের মধ্যে নামাজ আছে না নাই? আছে। রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আছে না নাই? আছে। এবং পঙ্খানুপুঙ্খানুরূপে যত ফরজ আছে, যত ওয়াজিব আছে, সলিহরা এগুলোকে বাদ দেয় না, সবগুলা পঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহর সুন্নাত, এই রাসূলুল্লাহর সুন্নাতকে তারা ছেড়ে দেয় না। ফরজ ছেড়ে দিলে জানতে কষ্ট লাগে, রাসূলুল্লাহর সুন্নাত ছেড়ে দিলেও তার চেয়ে কষ্ট কম লাগে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার।
রাসূলুল্লাহর সুন্নাতগুলো সারা পৃথিবীতে সুন্নতের কাজগুলো সবচেয়ে বেশি হয় হক্কানি পীর মাশায়েখদের দরবারে। কথা বলেন না কেন? কথা বলে মিথ্যা কথা বলতেছি? কথা বলে মিথ্যা বলতেছি? সবচাইতে গুরুত্ব সহকারে আদায় করা হয়, ফরজের মতো গুরুত্ব দেওয়া হয় হক্কানি পীর মাশায়েখদের দরবারে। আল্লাহু আকবার। এরপরে আসেন ওয়াজিব। ওয়াজিবের খেলাফ নেই, ওয়াজিবের মুস্তাহাবের খেলাফ নেই, সুন্নতের খেলাফ নেই, মুস্তাহাবের খেলাফ নেই। মুস্তাহাবটাকে একদম খুব যত্ন সহকারে আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কালামুল্লাহ শরীফ পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে। আল্লাহর ওলি হওয়ার জন্য আরেকটা শর্ত হলো আল্লাহ পাকের পাক নামের জিকির যে যত করবে রব্বুল আলামিনের সাথে তত বেশি সম্পর্ক তার হবে। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায় জিকির করে যত আল্লাহর আদেশ, জিকির কোন পীরের না, জিকির হচ্ছে আল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ধরে পড়ছে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওহে যারা ঈমান এনেছো তোমরা জিকির করো, যিকরান কাসীরা অত্যাধিক পরিমাণ জিকির করো, বুকরাতান ওয়া আসীলা সকাল এবং সন্ধ্যায়। সুবহানাল্লাহ। বিলগুদুবি ওয়াল আসার সকাল এবং সন্ধ্যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করার কথা বলছেন কে বলছে? আল্লাহ। একটা যদি কোরআন হাদিসের বাইরে কথা বলে আমার জিভ টেনে ধরেন, কোনো সমস্যা নেই। নির্দেশ কার? আল্লাহ। জিকির নির্দেশ কার? আল্লাহ। জিকির কোন পীরের না, পীরেরা আল্লাহর জিকির মানতে কয়, নিজেরা ওলি এবং আরেকজনকে ওলি বানায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওলি বানায় বলতে আমরা অনেকে ফতোয়া দিয়ে হারাই যে তাদের বিপদতা আছে। Man is the top of all creation. وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ। আল্লাহ বলেন আমি মানুষকে অত্যন্ত সম্মানিত করে বানাইছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। কাদেরকে? মানুষ। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলির নাম ছিল হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? কথা বলেন আমার সাথে। হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। এই বাড়িতে এমন একজন চোর আইছে যার এক হাত নাই, একবার চুরি কইরা আমাদেরকে তাকান চুরি করতে। তো ইসলামিক শরীয়ত দেখেন, দেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হয়, এই দেশে চোরের যে শাস্তি সেই শাস্তি প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক। চোরের যে শাস্তি, ঘুষখোর যা পাওনা তাকে সে পাওনা দেওয়া হবে। কথা বলেন না কেন? ঘুষখোর যে পাওনা সে পাওনা তাকে দেওয়া হবে। দেশের সম্পদ লুটকারী পাচারকারীরা তাদেরকে সে শাস্তি পঙ্খানুপুঙ্খানু রূপে দেওয়া হবে। আর এগুলা করতে সহজ হবে, একটাকে শাস্তি দিলে সবাই সংশোধন হয়ে যাবে। কথা বলেন না? আইন দেশে চালু হওয়া দরকার এবং ফরজ। আল্লাহ করে দেন সকলে আমিন। হাত কাটতে তো এক হাত কেটে বলাইতে এক হাত দিয়ে চুরি করবে কেমনি? তো চুরি করা বাদ দেয়, করে কি এই ঘরের মাল ওই করে নেয়, ওই ঘরের মাল ওই করে নেয়, প্র্যাকটিসের উপরে আছে। কি জানা জানি ধুইলে সহজ যায় না মইলে, খাস লোক যায় না ধুইলে সহজ যায় না মইলে, এক ঘরে কার ঘরে মাল টানাটানি করে প্র্যাকটিসের উপরে আছে। চিন্তা করো কতদিনের না খেয়ে খাওয়া যায়। চুরি রাত্রে একদিন বের হইল, এক হাত কাটা অবস্থায়, দেখতে 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 এই লোকটা এমন একটা বাড়িতে যে বাড়ির মালিক টের পাইছে যে ঘরে কেউ ঢুকেছে, চোর ঢুকেছে।
দেখেন আল্লাহ মানুষের স্বভাবটা কিরকম। হজ এই চোরা মাল সামানা দিতেছে, বাড়ির মালিক চিন্তা করলো হায় মনে হয় ওর ফ্যামিলির লোকজন না খায়, যদিও খুঁজে না পায় আমি নিজে সহযোগিতা করে খুঁজে দিব। কিন্তু খুঁজতে খুঁজতে বিশাল গাছকে একটা বাঁধতে হাত তো নাই, এই গাছটি সে এক হাত দিয়ে মাথায় উঠাবে কেন? আল্লাহু আকবার। দাঁড়ায় আছে, রাত্রি শেষ হয়ে যাইতেছে, আলো প্রস্ফুটিত হবে, লোকজন দেখলে তো ধরা খেয়ে যাইব, ঠিক না? বাড়িওয়ালা চিন্তা করলো আমি যদি সরাসরি কাছে চলে যাই তাহলে মনে করবে যে বাড়িওয়ালাকে পাইছি, সে দৌড়ে পালাবে, আর মান সামানা নিবে না, না নিলে তোর বাড়ির লোকজন না খেয়ে থাকবে। কি দরদ মানুষের, আর ধরে এই জন্য সরাসরি না যাইয়া প্রতীক সাইডা অন্য দরজা দিয়ে বের হইয়া প্রতীক সাইডা বলতেছে ভাই ঘটনা কি, আপনি এখানে মাল সামানা নিয়ে দাঁড়ায় আছেন, আপনি কি তুলতে কষ্ট পেতেছেন? তাই ভাই দেখো না আমার একটা হাত নাই, একটু মাথায় উঠিয়ে দাও। আবার চিন্তা করলো ধমক লাগে, তাড়াতাড়ি উঠা। চিন্তা করলো যে এটা তো বলদ প্রকৃতির মানুষ, যা করতেছি তাই শুনতেছে, মাথায় করে ভাই নিয়া যায় না, মাথায় বাড়িওয়ালা মালিকের মাথায় উঠে ধরে কোন আল্লাহু আকবার। বাড়িওয়ালার মাথায় উঠায় দেওয়ার পরে আস্তে আস্তে এই গ্রাম ছেড়ে ও গ্রাম, এই গ্রাম ছেড়ে ও গ্রাম, বয়স্ক মানুষ ভারী বোঝা মাথায় নেয়া কষ্টে সৃষ্টে ওই চোরের বাড়ির আঙিনে দেয়াইছে। চোর বলতেছে বোঝা নামা বেটা, নামাইছে, একটু দাঁড়া। এই বাড়িওয়ালা বলতেছেন কোন পারিশ্রমিক দিতে হবে না, আপনার ভাইকে আসতে কষ্ট হয়েছে, আমার মাফ করে দেন, আমি দৌড়ে হাঁটতে পারি না, বুড়া মানুষ, আমার আসতে দেরি হয়ে গেছে, এই জন্য ক্ষমা চাই। ধরে কোন সুবহানাল্লাহ। তো মাল সামানা পাইছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইহারা মনে আছে কিন্তু তিনি না ব্যক্তিরা, ইনার কেউ নাম আল্লাহর ওলি হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। দেখেন এর আগে দেখেন চিন্তা করলো যে লোকটা যে আমাকে মাল খাওয়ানা দিয়া গেল আর মাছ চাইল, এত ভালো মানুষ কি আল্লাহর দুনিয়ায় আছে? সুবহানাল্লাহ। দিনের বেলা চোর, কিন্তু যারা চোর আমি শুনছি মানুষের কাছে চুরি করার আগেও আগে টেস্ট করে বাড়ির ঘরের লোকজন আছে কিনা, চুরি করার পরও দেখেন যে চুরি করতে কোনো প্রভাব পড়ছে কিনা, পাবলিকের সাথে মিশে। চোর চিন্তা করলো যদি মানে চুরি করলাম তো যে লোকটা আমার বোঝা নিয়ে নামাই দিয়ে গেল, এই লোকটা কইছে টইছে কিনা আমার কারোর কাছে ঘুরে ফিরে আসি, ফাঁস করে দিচ্ছে কিনা। হাতে হাতে গিয়া দেখে যে বাড়ি চুরি করতে এই বাড়ির সামনে দিয়া বেশ লোক, মাথায় টুপি, পরনে জুব্বা, পাগড়ি, লোকদের দিঘায় নেই যে বাড়িটা আপনার দেখতেছেন, এই বাড়িটা কার? লোকজন বলতেছে এই বাড়ির মালিককে চিনে নাই, দেশে কে আছে? এই বাড়িটা হচ্ছে আল্লাহর ওলি হযরত জুনাইদ বুগদাদির বাড়ি। আরেকটা আওয়াজ দেখো, সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ বলে আল্লাহু আকবার। জুনাইদ বুগদাদির বাড়িটা চোরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে, হায়রে এইবারে আমি চুরি করছি, লোকজনের সাথে চোর ঢুকে বসছে, আমি একটু ভাই হুজুরের বাড়ি ফিরে আসি। যে লোকটা
ওয়াজ শোনাইতেছে, মানুষদেরকে সবক দিতেছে, আল্লাহর প্রেম দিলের ভিতরে তৈরি করা করতে সহযোগিতা করতেছে, রাসূলের ইশক দিল ঘোরা ঢুকায় দিতেছে। ওই লোকটা তাকায় দেখে, চোর তাকায় দেখে, রাত্রিবেলায় তার মাথায় বোঝা দিয়ে আমি আরে এত ধমকাইছি, কষ্ট দিচ্ছি, এই লোকটাই তো সেই লোকটা। ও ওখান থেকে তোলা করে বাড়িতে আমি কি অন্যায়টা করছি, তারে আমি একটা লাত্তিও মারছি, তারপরে বলছে পাই ব্যথা ভাব নাই তো হাঁটতে থেকে হইতেছে প্রতিদিন লাত্তিও মারছি। সকালে যখন 10 নিয়া চলিয়া যায়, চর্চার জায়গা, আল্লাহু আকবার, সবাই ছিল যায়। এই চোরটা সকালে যাওয়ার পরে গোপনে গিয়া হযরত জুনাইদ বাগদাদীর কদমের মধ্যে পড়ে গিয়া বলতেছে, ও আল্লাহর নবী, এত কষ্ট আমি গতকালকে আপনাকে দিয়েছি, আমি মনে মনে তওবা করেছি, যতদিন বেঁচে থাকবো আর চুরি করবো না, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাদের অনাহার অভুক্ত অবস্থায় রেখে আমি চুরি করেছি, আমাকে মাফ করে দেন, আমাকে তওবা করে দেন, কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তওবা করে এই লোকটা, এই ফোকটা ওলি হয়ে গেছে। এই ওলির নাম হলো হাত কাটা ওলি। সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ, আরে কাওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ, আরে কাওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। সোবতে সালে কুনা সোবতে তলে তোরা তলে কুনা, সোবতে তলে তোরা তলে কুনা। উনি আমাদের স্পর্শে গেলে সে উনি হয়ে যায়, মানুষ আছে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব, কোরআন শরীফের তেলাওয়াত এটা নফল, সকাল সন্ধ্যায় জিকির করে, এরপরে যায় নামাজ তাড়াতাড়ি করে পড়ে এক শ্রেণীর মানুষ দ্রুত কাজে চলে যায়, আর এক শ্রেণীর মানুষ আছে যায় নামাজে বসে জিকির করে বসে থাকে, সূর্য উদয়ের 23 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়ে, সেটা হলো ইশরাকের নামাজ। সুবহানাল্লাহ, ইশরাকের 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, হাদিস শরীফে আছে একটা কবুল হওয়ার এবং একটা উমরার সওয়াব ওই গোলামের আমলনামার মধ্যে আল্লাহ লেখা দেয়। সুবহানাল্লাহ, ইশরাকের নামাজ সম্পদ বাড়াইতে চান, এটা খানসি করলে তো না, মালিককে দিতে হবে। চারটের নামাজ পড়ে রাসূলুল্লাহ বলেন, কেউ যদি তার আমলনামার মধ্যে চারটের নামাজকে গ্রহণ করে নেয়, যে ব্যক্তির ঘরের মধ্যে চারটের নামাজ আছে ওই ব্যক্তির ঘরে অভাব নাই, চারটার অভাব একসাথে ওই ঘরে থাকে না। তার মানে চারটাতে অভাব নাই। সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন মাগরিবের পরে, নিজে না পড়ে বাচ্চাদেরকে পড়ান। হাদিস শরীফে আছে সূরা ওয়াকিয়া যে তেলাওয়াত হয়, ওই ঘরে ছোট যে বলে সূরা ওয়াকিয়া তেলাওয়াত আছে, ওই ঘরে কোনো অভাব থাকে না। সুবহানাল্লাহ, আওয়াজ দেখান সুবহানাল্লাহ। আওয়ামীর নামাজ পড়ে, অনেক আল্লাহর ওলিরা আওয়ামীর নামাজ পড়ে, কে কে পড়েন একটু হাত উঠে দেখেন তো, পড়েন? এই তুমি কেমন তো অনেক মানুষ কিন্তু ভুলে গেছে। মাগরিবের সুন্নতের পরে 2 রাকাত 6 রাকাত আমিনের নামাজ পড়লে রব্বুল আলামিন 12 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, এইগুলা পড়ে কয়দিন পরে যারা পড়ে তারাই তো আল্লাহর ওলি হয়ে যায়। আর ধরে খান আল্লাহু আকবার। জিন্দেগিতে আমাদের জিন্দেগি বানায় ফেলছেন তারা। এবার রাত্রি জেগে মাওলার কুদরতি কদমে সেজদায় পড়ে থাকে, তাহাজ্জুদ গুজার। জবান দিয়া কাউকে গালি দেয় না,
কষ্ট হবে এমন কোনো কথা কাউকে বলে না, কারো হাত মারে না, চরিত্রের মধ্যে কোনো ভেদাল নাই। এই শ্রেণীর মানুষেরা হচ্ছে সালেহীন, এই শ্রেণীর মানুষরা হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। বড় 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 জুব্বা আমার কারোর নাম আল্লাহর ওলি না। আল্লাহর যে বান্দা, যে গোলাম যত বেশি মালিকের গোলামি করবে, ওই বান্দা তত বেশি মালিকের কাছে হবে, তত বেশি ভালোবাসার হবে। সুবহানাল্লাহ। আরেকটা আমাদের বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, এরকম সালিহদের কথা কোরআন হাসনার মাঝে কোরআন শরীফের আয়াত থেকে বলছে। আল্লাহ বলেন, ও সালিহরা, তোমাদের কোনো হিসাব নাই, তোমরা বিনা হিসাবে আমার জান্নাতে ঢুকে যাও। শুধু তোমরা একা যেও না, দুনিয়ায় তোমাদের সাথে যাদের ভালোবাসা ছিল, মহব্বত ছিল, যারা তোমাদেরকে ভালোবাসতো, তোমরা তাদেরকে ভালোবাসতা, এই ভালোবাসার মানুষদেরকে সাথে নিয়ে তোমরাও যেমন বিনা হিসাব তাদেরকেও বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম, তাদেরকেও সাথে নিয়ে বিনা হিসাবে। এখন যারা যাদেরকে সালিহীন বলা হয়, আমাদের সলে যারা যারা ওলি আউলিয়া, তাদের সহমত, তাদের নেকমত গ্রহণ করা, হক্কানি উলামায়ের সহমত গ্রহণ করা আমাদের একান্ত জরুরি। কথা বলেন। এখন আসলে অল্প একটু সময় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত সংশ্লিষ্ট কথা বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলতেছেন, ওয়া'বুদ রাব্বাক, তুমি তোমার রবের ইবাদত করো, বন্দেগী করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দের বহুত ব্যাখ্যা আছে, তার মধ্যে অন্যতম একটা ব্যাখ্যা যেটা হচ্ছে মৃত্যু, মৃত্যু পর্যন্ত। সুবহানাল্লাহ। নির্দেশ কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। বন্দেগী করো তুমি তোমার মৃত্যু পর্যন্ত। কার বন্দেগী করব? আল্লাহ। এটা আওয়াজ দেবেন আল্লাহ। আল্লাহ। আমরা কি কতটুকু করতে পারি? পুরাটা জিন্দেগিটাকে আপনি বন্দেগীতে রূপান্তরিত করতে পারবেন যদি আপনি সিস্টেম জানেন। যারা সিস্টেম জানে তাদের সাথে যদি আপনার চলাফেরা থাকে। সুবহানাল্লাহ। সাপের কৃষ্ণমানের মন্ত্র যে ওজা জানে তার কাছেই যাওয়া লাগে। কথা বলেন না কেন? তার কাছে যাওয়া লাগে না যদি আমরা মন্ত্র শিখতে মন চায়। পুরাটা সময় আপনি কি করতে পারবেন? আপনি ইবাদত বন্দেগীতে রূপান্তরিত করতে পারবেন। সুবহানাল্লাহ। কেমনে পারবে? আমার ভাইরা মায়েরা, কথা বলেন, আপনি একটু খেয়াল করে শুনেন। বাড়ি থেকে যখন বের হবেন, কোন জায়গায় চকে যান, ঘাটে যান, মাঠে যান, চাকরিতে যান, বের হবেন, এই দোয়াটা পাঠ করবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সবাই বলেন বিসমিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। বের হন। এই যতক্ষণ আপনি রওনা দিতেন, হাঁটতেছেন তো হাঁটতেছেন, রব্বুল আলামিন আপনার এই হাঁটা, এই চলাটাকে বন্দেগী রূপে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বিসমিল্লাহ বলে বের হলেন, গন্তব্যে গেলেন, কাজ শুরু করলেন বিসমিল্লাহ বলে। খেত নিরানি, ধান কাটানি, পাট নিরানি, পাট কাটা আছে না? এই ক্ষেতে পানি দেওয়া, এই ক্ষেত পরিষ্কার করা, বিসমিল্লাহ বলে শুরু করেন।
কাজ করবেন নিজের, শুধু বিসমিল্লাহ বলার কারণে রব্বুল আলামিন এই কাজটাকে বন্দেগী হিসাবে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। আরে আওয়াজ দেওয়া বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, খাবার সময় দোয়া আছে না? বিসমিল্লাহ বলে শুরু করেন। নিজে খাইতেছেন, আপনার উদর তৃপ্তি হইতেছে, পেট ভরতেছে, আপনি স্ট্রং হইতেছেন, খাচ্ছেন। এই খাওয়াটা আপনার বন্দেগী রূপে আল্লাহ গ্রহণ করে নেবেন। মাঝে মধ্যে পড়েন লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। সুবহানাল্লাহ। পড়েন লাকাল হামদু লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। খাইতেছেন, খাওয়া বন্ধ। এক কথা আমি বললাম যে প্রত্যেকটা কাজের পারণে, হালাল কাজের পারণে কিন্তু বিড়ি খাওয়া কিন্তু করে। বিড়ি খাওয়া বসে বসে বিসমিল্লাহ বলে আতারেন না, বিসমিল্লাহ। মদ খাওয়ার সময়, গাঁজা খাওয়ার সময়, বাবা খাওয়ার সময়, অনেকের খাওয়ার অভ্যাস থাকতে পারে। এগুলো করার সময় যে খান আপনি, আপনার ঈমান চলে যাবে সাথে সাথে। যত হালাল কাজ আছে প্রত্যেকটা হালাল কাজের প্রারম্ভে আজকে থেকে কতই শুনেন, কিন্তু আমার আমলের দরকার। আমল সে জিন্দেগি বনতি হে, জান্নাত কি জাহান্নাম ভি। আমলের কারণে মানুষ জান্নাতি হবে, আমলের কারণে মানুষ জাহান্নামী হবে। কথা বলেন না কেন? এইজন্য খেয়াল করেন, যত হালাল কাজ আছে সকল হালাল কাজের কারণে আমি বিসমিল্লাহ বলবো। হাতে চান দেখেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন সকল। আপনারা শুনেন, সর্বপ্রথম আপনি ঘুম থেকে যখন উঠবেন, সকলকে আমলটা দিলাম। ঘুম থেকে যখন উঠবেন, ওঠার সাথে সাথে দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন। কি করবেন? এটা কিন্তু ফতোয়া। দুই হাতের কবজি পর্যন্ত দিবেন। কেন দিবেন? কারণ হাতটা সারা হয়ে কোন জায়গায় গেছে তা তো মনে নাই রাখতে। কথা বল না কেন? এদের ভালো কিছু স্পর্শ করলে তো নোংরামি লাগতে পারে, পারে কিনা? দুই হাতের কবজি পর্যন্ত ধর, এরপরে কাজ শুরু করেন। বিসমিল্লাহ বলে হাত ধর। ঘরের দরজা খুলবেন বিসমিল্লাহ বলে। ও মা বোনেরা, ঝাড়ুটা হাতে নেন, ঝাড়ু হাতে নেন, বিসমিল্লাহ বলে ঝাড়ু দেওয়া শুরু করেন। আল্লাহর জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। হাত কাজ করবে, জবানে আল্লাহর জিকির জারি থাকবে। হাজারের কিতাবে আসবে, কোন মহিলা যদি ঘর ঝাড়ু দেওয়ার সময় আল্লাহর জিকির করে, খানায় খাবার ঝাড়ু দেওয়ার যে সব ওই মহিলার আমল নামায় অতদূর সব আল্লাহ লিখে। ধরে কারণ বাবার। এরপরে হাতের পাটি পরিষ্কার করেন, অথবা পরিষ্কার পাতিয়ে যখন হাত দেন বিসমিল্লাহ বলে কাজ করেন। চাউলের হাঁড়িতে হাত দেন, বিসমিল্লাহ বলে শুরু করেন। চাউল ভাতের পাতিলের মধ্যে ঢালেন, বিসমিল্লাহ বলে ঢালেন। ধর বিসমিল্লাহ বলে, আগুন ধরেন বিসমিল্লাহ বলে। পাতিলটা চুলার উপরে আগুনের উপরে উঠায় দেন বিসমিল্লাহ বলে। আপনি রান্না করতেছেন নিজে, কিন্তু রব্বুল আলামিন ওই কাজটাকে বন্দেগী রূপে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। সর্বক্ষণিক আল্লাহকে বন্দেগী করতে, আল্লাহ কি করে বন্দেগী করে? সিস্টেম করা লাগে, সিস্টেম যে আমার কাজটাকে কিভাবে আমি বন্দেগীতে রূপান্তরিত করতে পারবো। সুবহানাল্লাহ। পারবেন না? কাজ ইনশাআল্লাহ। আপনি পারবেন না? হাতের বন্দেগী আছে না নাই? হাত দিয়ে আমি ইলিগাল কোন জিনিস ধরবো না, আর হারাম কোন জিনিস স্পর্শ করবো না। যত হালাল আছে আমি স্পর্শ করবো, হালাল কাজ করবো। হাত দিয়ে কাউকে আমি অন্যায় ভাবে আঘাত করবো না। হাত দিয়ে ঘুষ নেব না, ঘুষ দেব না, সুদ খাবো না, সুদ দেব না। আল্লাহু আকবার বলেন। যত হালাল কাজ আছে সব হালাল কাজগুলো আমি হাতের মাধ্যমে করব। জোরে বলেন, আর জোরে কর। হাত চালু হয়ে গেল। পায়খানা যাওয়ার দোয়া আছে না? পায়খানা যাওয়ার সময় দোয়া পাঠ করে পায়খানায় যান। আপনি আপনার বিপদ, পেট থেকে বিপদ হারাই দিতেছেন, ওইটাও বন্দেগী হবে। দোয়া করেন। বের হওয়ার দোয়া আছে, ঢোকার দোয়া আছে, মসজিদে ঢোকার দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে না?
বাজারে গেলেও বাজারটাও বন্দিগি হবে, বাজারটাও বন্দিগি হবে। যদি বাজারে যান, একটা দোয়া আছে, এই দোয়াটা যদি বাজারে গেলেন, বাজারে যাওয়ার সাথে সাথে দোয়াটা করেন, তো 50 লক্ষ নেকি আমল নামার ভিতরে আল্লাহ দিবেন। ধরে কান, ধরে কান, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এটা একটা দোয়া, বিপদের দোয়া আছে না? আছে। কথা বলেন না কেন? আছে আছে। খেয়াল করেন। এরপরে এক কথায় সর্বক্ষণিক যত কাজ আছে, কাজটা বন্দেগীর রূপে বন্দেগী হবে, সেটা যদি আমি সিস্টেম জানি। কিছু সিস্টেম জানা হইলো কি হইলো না? কথা কর। পায়ের বন্দেগী আছে, পা দিয়া কোনো হারাম জায়গায় আমি যাব না, মসজিদে আযান হবে, আমার পাটা মাওলার দিকে দৌড়াবে। সুবহানাল্লাহ। পা দিয়া আমি কাউকে অন্যায় ভাবে লাথি মারবো না। আমার পায়ের নিচে আল্লাহ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সৃষ্টি একটা পিঁপড়াও যেন পরে মারা না যায়, এই নিয়ত করে ঘর থেকে বের হবে। আপনার ক্ষতি করবে পৃথিবীর কোনো পাবলিক নাই, কারণ আপনি তো কারো ক্ষতির নিয়তে বের হন নাই। রব্বুল আলামিন আপনার কোনো ক্ষতি হইতে দিবে না। সুবহানাল্লাহ। পারবেন না? এটা পারবেন না? কষ্ট হইলে না? আমার কথা কষ্ট হইলে না? ভালো। চোখের অনেক বন্দিগি আছে, আছে না? আছে আছে। এটা কুত্তা দেখা লাগতি না ভাইরা, যদি কুকুরের দিকে তাকায়া মালিকের একটা ডাক দিয়া বলে, রে মালিক, তুমি কুকুর না বানাইয়া আমার বানর বানাইছো, কি শুকরিয়া আদায় করবো মালিক। আমার মালিক বলেন, বান্দা, আমার কুকুর দেখা লক্ষ লক্ষ নেকি তোর আনন্দ নেই জমা হয়ে গেল। শহরের দিকে তাকাইয়া ঘৃণা করে যদি মালিক ডাক দিয়া বলে, মালিক, শুয়োর বানাও নাই, আমার বানর বানাইছো, আশরাফুল মাখলুকাত বানাইছো মালিক। এ মালিক, কি শুকরিয়া আদায় করবো, যদি শুয়োর বানাইতে আমার কিছু করার ছিল না, আমার বানর বানাইছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। আমার মালিক বলেন, শুয়োর দেখা তোমার আমল নামায় লক্ষ লক্ষ নেকি জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। আরে কি বলে না? কথা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আপনাদেরকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাবো, দিলটা নরম করে বসেন, যদি আল্লাহ তৌফিক দান করে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীরের নাম হলো খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক আছে না? উনি ওয়াজ করতেন, খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, খাজা মঈনুদ্দিন চিশতি নিচে বসে বসে লিখতেন, নোট করতেন। এই নোট বলে একটা কিতাব আকারে বের করতেন, কিতাবের নাম আনিসুল আরওয়াহ, সূত্র কিতাব, বাংলা অনুবাদ হয়েছে। এই কিতাবের ভিতরে আসছে খাজা উসমান হারুনি ওয়াজ করতেছেন, 5টা জিনিসের দিকে যদি কেউ তাকায়, কয়টা জিনিস? আমি কিন্তু এখন চোখের বন্দিগির কথা বলবো। কয়টা জিনিস? 5টা জিনিসের দিকে আল্লাহর কোন বান্দা যদি তাকায়, অসংখ্য অগণিত ধারায় ওই বান্দার আমলনামার মধ্যে নেকি আসতে থাকে। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে নাজরুল কুরআন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের দিকে তাকাইলে, কিসের দিকে? কোরআন শরীফ এমন একটা কিতাব, এমন একটা দামি কিতাব, আল্লাহ বলেন এই কিতাবটা it has given all round solution of human life. কোরআন শরীফের কাছে নাই, এখানে থাকলেও হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানবতার এমন কোন দিক নাই যেটা কোরআন শরীফে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন শরীফ থিসিস করে রাইট বাদাস তারা প্লেন আবিষ্কার করতে, সুলাইমান আলাইহিস সালাম হাওয়াই তত্ত্বরে আকাশে উঠতেন, এটা গবেষণা করতে মেমোরিতে ঢুকে গেছে, বিমান আবিষ্কার করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
কোন এক যুদ্ধে ছিলেন, মসজিদে খুতবা দিতেছিলেন, সেনাপতি অপর দিক থেকে শত্রুরা তাদেরকে অ্যাটাক করবে। হযরত ওমর খুতবা দিতে বললেন, ইয়া সারিয়াতুল জাওয়ান, হে সেনাপতি পাহাড়ের দিকে তাকাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেনাপতি হযরত ওমরের আওয়াজ কয়েক হাজার মাইল দূর থেকে শুনেছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানের এই যে মানুষের কথা দিয়ে হাওয়ায় ভাসে, এই জায়গা থেকে থিসিস করে ওরা মোবাইল আবিষ্কার করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মুসলমানরা আজকের জ্ঞান না দিয়ে কি সুন্নি, কি ওয়াহাবি, কি খারিজি, এইসব নিয়ে কেউ মিলাদ করে, কে পড়ে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই জ্ঞান দাবি তো শেষ হয় না আমাদের দেশে। কিসের দিকে তাকাইলে? কোরআন শরীফ দেখলেও সব, শুনলেও সব, সুবহানাল্লাহ, পড়লেও সব। জোরে কান সুবহানাল্লাহ। দেখলে সব, পড়লে সব, শুনলে সব, সুবহানাল্লাহ। বর্ণনা আছে, এই কিতাবের ভিতরে লিখেছেন, এলাকার একজন ফাসিক দুষ্ট যুবক, যার আচার ব্যবহারে এলাকার মানুষ অতিষ্ঠ। এরকম কিছু মানুষ থাকে কি থাকে না? কয় ওটা বললে এলাকার মানুষ খুশি হয়, কি হয় না? কথা বল না কেন? যে মরছে তো ভালো হয়েছে, এলাকা ঠান্ডা হবে। ও ভাইরা, ও যুবকেরা, আমি আপনাদের দুইখানা পায়ে ধরে বলি, মানুষের কষ্টের কারণ আপনি হয়েন না। রাজনৈতিক কারণে একজন আরেকজনের উপরে হিংসা করে না হয়, মিথ্যা মামলা দেয়, মুকদ্দমা দেয়, কি দেয় না? এই মিথ্যা ব্যক্তি ছেড়ে দেন, মদিনার নবীর আদর্শে আদর্শিত হন। সুবহানাল্লাহ। এই যুবকটা খুব ফাসিক যুবক, লম্পট যুবক, মারা গেছে। একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন যে এই যুবকটা আলেমদের সাথে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাফেজদের সাথে ফেরেশতার হাত ধরে জান্নাতের মধ্য দিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ। এ আল্লাহর ওলি স্বপ্নে জিজ্ঞেস করে, এ যুবক, এ ফাসিক, তুমি কেমনে জান্নাতের মধ্যে আসলা? আমি কেমনে হইলা? এই যুবকটা বলতেছে, আমি ফাসিক ছিলাম বটে, কিন্তু আমার একটা আমল ছিল, আমি তো কোরআন শরীফ পড়তে পারতাম না। কেউ যদি কোরআন শরীফ পড়তো আমি শুনতাম, যতক্ষণ শেষ না হইতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ততক্ষণ শুনতে থাকতাম। তাকের মধ্যে কোরআন শরীফ যদি কোথাও দেখতাম, আমি কোরআন শরীফের দিকে তাকায় থাকতাম আর বলতাম, আল্লাহ, তোমার সাথে কথা বলা হয়, কোরআন শরীফ তেলাওয়াত করলে আমার এই যোগ্যতা নাই। মালিক গো, তুমি দয়া করে আমাকে কোরআন শরীফের আলেম হাফেজদের মর্যাদা দান করো। ও আমার ভাইরা, বাবারা, এ আল্লাহর ওলি বলে, ওই যুবক বলে, আমি কোরআন শরীফের দিকে এত ভালো নজরে, মহব্বতের নজরে তাকিয়ে থাকতাম, এই কারণে রব্বুল আলামিন আমাকে মাফ করে জান্নাতের ফয়সালা দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবগুলো ব্যাখ্যা করা না, আজও আছে। কথা বলতে 2 নাম্বার, নজরুল কাবা, কিসের দিকে তাকাই? খানায় কাবার দিকে তাকাই। খানায় কাবা দেখছেন? কারা কারা হাত উঠান দেখি, হাতে করবেন, মোলা করবেন, হাত করবেন, এই আমার মানি আমার তাই হাত উঠেছেন। আলহামদুলিল্লাহ, মদিনা শরীফে আমার অনেক খেদমত করছে আমার আব্বা আবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহু আকবার। যাবেন কারা কারা হাত উঠান, আরো জোরে করুন, আমার সাথে জবান করেন। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু
মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। হাত তুলে দেখে লজ্জা পাইতেছে না, ঠিক লাগবে না তো, দেখান ফেরেশতারা দেখতেছে। সুবহানাল্লাহ। আমাদের আজ মদিনার নবীর রওজায় পৌঁছতে হবে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার, কিন্তু মদিনাওয়ালা আমার হৃদয় গভীরে মদিনায় আছে রে, আমার অন্তর গভীরে মদিনায় আছে রে। মদিনা মদিনাওয়ালা জিকির করে রে, মদিনা মদিনাওয়ালা। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আল্লাহ আল্লাহ মদিনায় যাবেন ইনশাআল্লাহ। কে কে? জবান খোলে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, আর সাগর পাহাড়ি দেব নাই কো আমার তরি, পাখি নয় তো উড়াল দেব ডানাতে ভর করি, আর সাগর পাহাড়ি দেব নাই কো আমার তরি, পাখি নয় তো উড়াল দেব ডানাতে ভর করি। সাদা সেবন সাধ্য নাই রে, সাদা সেবন সাধ্য নাই রে, করি কি উপায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। আল্লাহু আকবার। খান বুঝাতে হাদিস শরীফের মধ্যে আছে, খানায় কাবাকে প্রথম যেই দেখবে, দেখার সাথে সাথে যে দোয়া করবে, ওই দোয়া রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। দেখার সাথে সাথে জীবনের সব গুনাহ ঝরে যাবে। এই কিতাবের ভিতরে উনি লিখেছেন, খানায় কাবা দেখার সাথে সাথে 1000 বছরের বিরিয়ার ইবাদতের সব ওই গোলামের ওই বান্দার আমলনামায় লেখা। যাদের হজ করার ক্ষমতা নেই, কিন্তু ওমরা করার ক্ষমতা আছে, অন্তত ওমরা করতে যাবে।
জোরে কোন সুবহানাল্লাহ। আর হজ করতে গেলে উমরা করতে গেলে খেয়াল করেন কিছু ফতোয়া বেরিয়েছে যে উমরা বা হজের অংশ এটা না, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে যাইতে এটা হজের অংশ না, ফতোয়া বেরিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো তো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। জোরে খান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কথা আপনি বলে দিবেন কেন? হ্যাঁ, বহুত আলোচনা ছিল, অত বেশি আলোচনা করতে গেলে সময় লাগবে, আবার প্রধান বক্তা চলে আসবে, আমার কিছু কাজ হবে। খানায় কাবা জিয়ারত করার নিয়ত করেন, গরিব আল্লাহ নেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লিল্লাহ তাকবীর, আল্লাহ হাতগুলো আল্লাহ দয়া করে কবুল করুন, আল্লাহ আমাদের কাছে কবুল করেন। ইয়া আল্লাহ, খানায় কাবার মেহমান আমাদের সবাইকে বানান, রাসূলের রওজা জিয়ারত আমাদের সকলকে নসিব করেন, সকলে বলেন আমিন। তিন নাম্বার, নজরুল ওয়ালিদাইন, বাপ এবং মায়ের দিকে তাকাই। আমার রাসূল বলেন কোন সন্তান যদি তার বাবার দিকে, কোন সন্তান যদি মা বাবার দিকে তাকায়, মায়ের দিকে একবার রহমতের নজরে তাকাইলে একটা কবুল হয়, ওই বান্দার আমলনামায়, সন্তানের আমলনামায় আল্লাহ লেখে। সুবহানাল্লাহ। বাবার দিকে রহমতের নজরে তাকাইলে একটা কবুল হবে সব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দেন সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে আছে আর একটা লম্পট যুবক, খেয়াল করেন এই লম্পট যুবকটা হাজিদের সাথে হাত ধরে ধরে জান্নাতের মধ্যে ঘুরতেছে, আল্লাহর একজন নবী স্বপ্নে দেখেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর নবী ডাকতে বলে যুবক এই লম্পট হাজিদের সাথে কেমনে জান্নাতে গেলি? এই যুবক বলতেছে এটা আমার মায়ের দোয়া। সুবহানাল্লাহ। মা কার কারণে হাত উঠায়? মা নাই মানে বলে মা নাই যাদের তারা শুধু হাত উঠায়। কতগুলা মানুষ মা হারায়, বাপ নাই কার এটা আমি হাত উঠাই। এখানে কিছু হাত আছে নামই নেই, তার মানে মাও নাই বাবাও নাই। আল্লাহু আকবার। এই লম্পট যুবক ডাক দিয়া বলে এটা আমার মায়ের দোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক বলতেছে আমি কোথাও যদি বের হইতাম, আমি আমার মায়ের কদমের মধ্যে সুবহানাল্লাহ হইতাম। সুবহানাল্লাহ। মায়ের কদমের মধ্যে সুবহানাল্লাহ হইলাম। রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ও পৃথিবীর সন্তানেরা গো, তোমার মা এবং তোমার বাবার কদমের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। আমার মাথার মধ্যে হাত লাগাইয়া আমাকে ডাক দিয়া বলতেন, আল্লাহকে ডাক দিয়া বলতেন আল্লাহ আমার এই সন্তানকে তুমি নিরাপদে রেখো গো আল্লাহ। দোয়া করতে কে? আওয়াজে বলেন না, আওয়াজে বলেন আল্লাহ, আওয়াজে বলেন মা। মা দোয়া করছেন আমার এই সন্তানকে তুমি জান্নাতে হাজিদের সাথে জান্নাত দিয়ে দিও। সুবহানাল্লাহ। আমি যে জান্নাতে ঘুরতেছি হাজিদের হাত ধরে, এটা আমার মায়ের দোয়া। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খেয়াল করেন কোনো মেডিসিন কাজ হবে না, রাসূল বলেন সন্তান মারা গেছে, মা বাবা যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে 1 কোটি বীর খানায় খাবার হুজুর রয়ে না, ইমাম সাহেব এনে দোয়া করাবেন, কাজ হইতো না, কোনো কাজ হবে না। আল্লাহু আকবার। কোনো কাজ হবে না। বাবা অসন্তুষ্ট, রাসূল বলেন বাবানি মাফতুহান মিনান নার, ওর জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা থাকবে, কেউ বেরোতে পারবে না। সুবহানাল্লাহ। আবার নবী বলেন
মা সন্তুষ্ট, বাবা সন্তুষ্ট, এমত অবস্থায় যদি কোনো সন্তানের মরণ হয়, বাবা নিমত হানি মিনাল জান্নাহ, ওই সন্তানের জন্য রব্বুল আলামিন জান্নাতের দুইটা দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদার পেদার কোন ইখতিয়ার, খিদমতে মাদার পেদার কোন ইখতিয়ার, তাশবিয়াত মালদুল বখতিয়ার। কবি বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ধনী ধনী মানে ইজ্জতে সম্মানে বড় হইতে চাও, তাহলে মা এবং বাবার খিদমতে নিজেকে আত্মনিয়োগ করো। সুবহানাল্লাহ। মা বাবা আপনি বড় হইতে চান, আপনার মায়ের দোয়া লাগবে। ইসলাম যতই ফু দিল কাজ হইব না, কথাটা বুঝতেছেন? ঠিক। আপনি দুনিয়ার নামে দামি মানুষ হইতে চান, মায়ের দোয়া লাগবে। পীরকে আমি বাদ দিছি, বাদ দেইনি। খেয়াল করেন, আপনি সারা পৃথিবী, সারা বাংলাদেশ জরিপ করে দেখেন, আমার দাদা হুজুর কেবলা বলছেন, বাপ বানায় ভূত, পীরে বানায় পুত। যতগুলা মুরিদ আছে সারা বাংলাদেশে দেখেন, হক্কানি পীর, পীর মাশায়েখদের মুরিদান আছে, মা বাপকে এরাই সবচেয়ে বেশি মহব্বত করে এবং শ্রদ্ধা করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মা বাবা খুব কষ্ট করে হুজুরের আলেম বানাইতে, হুজুর বউ নিয়ে ইমামতি করে দূর দেশে, বউ দিয়ে বাপ মায়ের খেদমত করার সুযোগ হুজুরের হয় না। এমন হুজুর আছে বাংলাদেশে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহু আকবার বলেন। হুজুর আছে, আলেম বানাইতে কষ্ট করে। মাই আগে দোয়া করতে, আল্লাহ আমি বাচ্চা বাচ্চা না, ছেলে কামাই দিতে চাই না, আমার ছেলেটা আলেম বানায়। তো আল্লাহ আলেম বানাইছে, ওই যে কইছে কামাই খাবার চাই না। অনেক মা বাপ, অনেক ছেলের, আলেম ছেলের কামাই খাওয়া তার নসিবে হয় না। কথা বলেন না কেন? আল্লাহু আকবার বলেন। হুজুরকে আমি ক্রিটিসাইজ করতে বলতেছি না, ও হুজুর আলেম, 2 টাকা হলেও তোমার বাপ এবং মায়ের হক আছে তোমার সম্পদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তা যদি না হয়, কোন সন্তান যদি তার বাপ মাকে ডিসাইড করে অ্যাভয়েড করে চলে, ওই সন্তানের সম্পদ হবে, কিন্তু সম্পদের মধ্যে আগুন লাগবে। কে লাগাইবে? আল্লাহ। আল্লাহ। আসেন হযরত বাইরে বুস্তামি সম্পর্কে শুনুন। আল্লাহ নবী সাইয়্যিদুনা হযরত বাইরে বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি লোকজনে জিজ্ঞেস করে, ও বাইরে, এত বড় সম্মানের মালিক, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, আপনি কেমনে হইলেন? হযরত বাইরে বুস্তামি বলেন, এইটা আমার মায়ের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। কার দোয়া? মায়ের দোয়া। এমনে আমার বয়স যখন 7 বছর, আমি মসজিদে কোরআন শিক্ষা করি। কোরআন শিক্ষা করতে যাইয়া কোরআন শরীফের আয়াত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের প্রতি তুমি সদ্ব্যবহার করো, বাপ মায়ের প্রতি ইহসান করো, তাদের সেবা করো। হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর উস্তাদ এটার অর্থ কি? হুজুর বললেন, আল্লাহকে যেভাবে আল্লাহ করে বাপ মায়ের হক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যেভাবে আল্লাহকে মানি, ওইভাবে বাপ মাকে মানতে হবে। সুবহানাল্লাহ। হযরত বাইরে মুস্তাফা বলেন, আমি আমার দপ্তর গুটাইয়া বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে এসে মায়ের কদম ধরলাম। মায়ের কদম ধরে বললাম, মা গো মা, যে কোরআন শরীফ আমাকে শিক্ষা দিতেছেন, এই কালামুল্লাহ শরীফের মধ্যে রব্বুল আলামিন বলছেন তোমার সেবা করা লাগবে, তোমার খেদমত করা লাগবে। আল্লাহু আকবার। সারাদিন যথাসাধ্য মায়ের সেবা করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝতানি উনি কেমনে ছোট্টবেলা থেকে বড় মস্ত বড় আল্লাহর ওলি হয়েছেন। উনি হচ্ছেন জাত ওলি, আর এটা তার মায়ের দোয়া। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন না, আপনি আল্লাহর ইমান মানবেন না, আপনি রাসূলের তরিকা মতো চলবেন না, কল্পনা করার নাই যে আমার সন্তান বাইরে বুঝতে হবে। আমাকে আপনাকে ভালো সন্তান উৎপাদন করার জন্য নিজের ন্যূনতম কোয়ালিটি থাকা লাগবে। সুবহানাল্লাহ। কথা বলেন।
আর জিনসু ইয়াবিলু ইলা জিনসিহি, জেনেটিক কিছু ব্যাপার আছে। বাবা যদি নামাজি হয় ছেলে নামাজি হবে, মা যদি নামাজি হয় মেয়ে নামাজি হবে, বাপ যদি বেনামাজি হয় ছেলে বেনামাজি হবে, মেয়ে যদি মা যদি বেনামাজি হয় মেয়ে বেনামাজি হবে। কথা কান রাখেন। এজন্য বাপ ভালো যার, পুত ভালো যার, মা ভালো যার, জি ভালো তার। বাপ মা নামাজি ছেলে মেয়ে নামাজি, বাপ মা বেনামাজি ছেলে মেয়ে বেনামাজি। কথা কোন ঠিক না? কথা কোন ঠিক না? কত তাই মুস্তাফি তার মায়ের কাছ থেকে শিখতেন। আসফিকারু ইয়াতাআল্লামুনা মিনাল কিবার, ছোটরা বড়দের কাছ থেকে শিখে। আপনি যদি বিড়ি খান, তাহলে আপনার ছেলে গাঁজা খাবে, এটি স্বাভাবিক। একজনের বুড়ি দেওয়ার পরে বিড়ি খায়, কয় তুই বিড়ি খাস কিনা বুড়ি দিয়েছিস, আমার কি হলো গাঁজা খায়, আমি তো বিড়ি খাই। আপনি বিড়ি খাবেন, সিগারেট খাবেন, আপনার ছেলে 100% গাঁজা খাবে। কথা বলেন কেন? প্র্যাকটিস করে। বিড়ি পাতা দিলে তুই যাও, দেখা যায় যে ওই ছোট ছোট বাচ্চারা প্র্যাকটিস করে, বাবা কি জন্য কেন বিড়ি খাবেন না? জাহান্নামে তিনটা উপাদানে বিড়ির মধ্যে আছে। কয় বললাম না পান খান গর্দ দিয়ে, আমরা তাওয়া খান, আমরা তাই না খাই, ভাই মাছ খাই, ক্রিটিসাইজ করতে কিনা। জাহান্নামে তিনটা উপাদান। এক নম্বর উপাদান হলো আগুন। জাহান্নাম কি দিয়ে জ্বালানো হবে? আগুন। আগুন আছে না বিড়ির সাথে? জি। এরপরে আগুনের সাথে দোয়া আছে না? জি। খান কত মানুষের ক্ষতি করে। বায়ু দূষণ হচ্ছে, আমরা ইজ্জত সম্মানের বালাই নাই, আল্লামায়ে কেরামদের সামনে এখানে বিড়ি খেতেছেন, এরকম আছে না? কিছু আছে, আমাদের কষ্ট হয়। একটু সাফা আসবে, মুরব্বিদের থেকে একটু দূরে সরে খান, অসুবিধা নেই। আমি না করতেছি না, তো না খাওয়াটাই ভালো। দোয়া আছে, এরপরে দুর্গন্ধ আছে না? কথা বলেন না কেন? আছে না? দেখবেন যে দাওয়া করে, দাওয়া কইরা যে দেখে করে, এই বলে বিড়ি আর সিগারেট খায়, দেখবেন তুই দেখে কিরকম আছে না? ঠিক। অনেকগুলা কষ্ট। বিড়ি খেয়ে অনেক নামাজও করে, নামাজ পড়তে যা দেখে কিন্তু দুর্গন্ধ, আশেপাশে সরাইতে সরাই না, পান খাওয়া কিন্তু সরাই। ভালো করে মুখকে পরিষ্কার করবেন পান যারা খান। আল্লাহু আকবার বলেন, খুব সাবধান। হযরত বাইরে বুস্তানি মা ওযু করতেছে, বাইরে দাঁড়িয়ে আছে, বলেন মা এটা কি করো তুমি? ওযু করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওযু করি, আমি করব। বাবা এরকম হাতে হাত ধরো, পানি তালুতে নাও, মা দেখান ট্রেনিং দিতেছেন। কুলি করে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুলি করতে হবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুলি করে নাকে পানি দেয়, মা দিচ্ছে, বাইরে বুস্তানি দেখে দেখে দিচ্ছেন। মুখ ধৌত করলেন, হাত ধৌত করলেন, মাথার মাসে করলেন, পা ধুইলেন। মা এই যে ওযু করলাম, ওযুর পরে কি করা লাগবে? কয়েক নামাজ পড়া লাগবে। আল্লাহু আকবার। নামাজ পড়লে কি হয়? আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হলে কি হয়? বাইরে বুস্তানির মা ডাক্তার বলেন, বাবা উনি ফান করে বলছেন আল্লাহ খুশি হইলে মিষ্টি দেয়। আল্লাহু আকবার। মিষ্টি দেয়। তোমাদের মিষ্টি পাইছে? এখন এই ছোট্ট বাচ্চাকে মিষ্টি, ওই মসজিদে ছোট ছোট বাচ্চারা অনেকে খুব ধুসা মারে, কান মলে, আছে না? এটা মালুম কেন? এই বাচ্চা বলতে পারে হিসু দেব, পায়খানা করলো, এই বাচ্চাকে মসজিদে নেবেন, কারণ ওর দিলটা মসজিদের সাথে লেগে যাবে। জোরে বলেন, জোরে বলেন। ওয়াজ করা লাগবে না, জীবনী দেওয়া লাগবে না, কয়েকদিন নেন না, আপনি ঢিলামি করবেন, আপনাকে সাইজ করে বলবে এই বাচ্চা আদম দিছে, চলো মসজিদে যাই। কথা বলেন। তো বাইরে বুস্তানির মা প্রথম দিন দাইনামাজের নিচে, দাইনামাজ বিছিয়ে নিচে কিছু মিষ্টান্ন, শুকনা জাতীয় মিষ্টান্ন রাইখা দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়ে কইতেছে, বাচ্চার মিষ্টি মনে রাখে, প্রীতি শক্তি খুব ভালো। মা মিষ্টি কো, তাই না? দাইনামাজ কুসা করতে দেখি আল্লাহ কি করছে? মিষ্টি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ,
এরপরে একত্র দুই অক্ত পাঁচ অক্ত কান্দে গানা নামাজি হয়ে গেছে। মা প্রতিদিন জায়নামাজ আগে বিছিয়ে রেখে মিষ্টি দিয়ে আসে। একদিন মিষ্টি দেওয়ার মতো টাকাও নাই, বাসায় নাই, কিন্তু নামাজ অক্ত চলে যায়। সুবহানাল্লাহ। ভাইজি বুস্তামির মা বললেন, বাবা তুমি আমি আলাদা নামাজ পড়বো আজকে, আমি একটু নামাজ আগে পড়ি, তুমি পরে পড়ো। ঠিক আছে মা। মায়ের খুব অভিজ্ঞ, উনি নামাজ পড়ছেন। বাবা তুমি নামাজ দাঁড়ায় দাও। দাঁড়ায় গেছেন। পাশের রুমে দেয়া ভাইজি বুস্তামির মা সেটাই পরে পরে কাঁদবে। ভাইজি বুস্তামির মা ডাক দা বলেন, আল্লাহ ভাইজিদের যাই নামাজের নিচে আমি আজকে মিষ্টি দিতে পারি নাই। মাবুদ গো, নামাজের দাঁত করাই দিছি আমি, নামাজের টিকে রাখার দায়িত্ব তোমার আল্লাহ। আমি আজকে মিষ্টি দিতে পারি নাই। আমার ভাইজি যদি মিষ্টি না পায়, নামাজের প্রতি তার অবহেলা চলে আসতে পারে। আল্লাহ আল্লাহ তুমি আমার ভাইদের মনটাকে কন্ট্রোল করো, সন্তুষ্ট করো। কেমনে করবা আমি জানি না। সে গায়ে পরে পরে ভাইদের বুস্তামির মা অবজরণ কান্দে। ধরে পাচ্ছ দোয়া করতে কে? মা। হাদিস শরীফে আছে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন, তিন ব্যক্তির দোয়া হচ্ছে এই দোয়া কবুল। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এক নম্বর দাওয়াতুল মাজলুমে, মাজলুম ব্যক্তির দোয়া। আল্লাহু আকবার। যার উপর জুলুম করা হয় তিনি মজলুম। যিনি জুলুম করেন তিনি জানেন যদি জুলুমবাজি খুব ভাইবা চিন্তা জুলুমবাজি কইলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এক সরকারের আমলে মামলা হামলা খাইছেন, মিথ্যা মামলা দিছেন, মিথ্যা মামলা খাইছেন। আবার এখন যদি আপনার মিথ্যা মামলা শুরু করে দেন, তাহলে এর আর আমরা পার্থক্য রইল কথা বলেন না? পার্থক্য রইল তো কোন মিথ্যার আশ্রয় না দিয়া যারা রাজনীতি করে একদম সোজা হয়ে রাজনীতি করেন। আল্লাহু আকবার। সোজা হয়ে রাজনীতি করেন তো আপনাকে নামাই কি ক্ষমতা থেকে? আল্লাহ রাজনীতি করেন কে নামাবে? আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ভাইজি বুস্তামির মা দাঁড়া করে দিয়েছেন, আল্লাহ তুমি টিকে রাখো। সুবহানাল্লাহ। সেটাই পরে পরে মা কান্দে। মাওলার দরবারে মায়ের দোয়া, বাবার দোয়া কবুল হয়। দোয়ার সামনে কোনো বেলা থাকে না। সুবহানাল্লাহ। জায়নামাজ গোসল করছেন, মিষ্টি। আল্লাহু আকবার। দিছেন কে? আল্লাহ। এটা আওয়াজ দেওয়া মিষ্টি কোয়ালিটি সম্পন্ন। আগে দেখাইতে তারতে অনেক অনেক টেস্ট করুন না তো। সুবহানাল্লাহ। এই যে মামা সেটাই পরে পরে বাইরে মুস্তাফার মাথান দে। আল্লাহ আমার সন্তানের মন রক্ষা করে নামাজে তোমার দাঁড়া করে রাখতে হবে, টিকে রাখতে হবে। দাঁড় করে দিছি আমি, টিকে রাখার দায়িত্ব আল্লাহ। মা দোয়া করছে রব্বুল আলামিনের তরফ থেকে যাই আমাদের নিচে মিষ্টি চলে এসেছে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আর বাইরে বুস্তামি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাইরে বুস্তামি বলেন আমি রাত্রি বেলায় মায়ের সাথে শুয়ে আছি। 7 বছর বয়স। মা গভীর রাত্রিতে কোন করেছি, কুয়াশাচ্ছন্ন রাত্রে মা ঘুম থেকে জাগ্রত হইয়া আমার কাছে পানি চাইলেন। বাইজি দিলে বাবা এক গিলাস পানি দে। বাইজি নিচে নেমে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মস্ক তালাশ করে দেখেন পানি নাই, কলসে পানি নাই।
আল্লাহু আকবার। উনি চিন্তা করলেন মা পানি চাইছে, পানি তো আনতে হবে। মাকে কিছু না জানাইয়া জীবনের মায়া ত্যাগ করে বাল্যকের ভয় দিন থেকে উঠাইয়া সোজা চলে গেছেন বহু দূরে ঝর্ণা। ওই ঝর্ণা থেকে পানি এনেছেন। পানি এনে বাইরে বুস্তামির মা ঘুমাইয়াছেন। গিলাসের মধ্যে পানি ঢেলে হঠাৎ বাইরে বুস্তামি চিন্তা করলেন এখন যদি মাকে ডাকি মায়ের ঘুম ভেঙে গেলে মায়ের কষ্ট হবে। আল্লাহু আকবার। আমি যদি পানি না দিয়া পানি না খায় ঘুমাই, আমি যদি ঘুমায় যাই, মা যদি আবার আমাকে পানির জন্য আহ্বান করে ডাকে, আমি যদি পানি না দিতে পারি বেয়াদবি হবে। ডাকলে বেয়াদবি হবে। আবার ঘুম থেকে উঠে পানি চাইলে না দিতে পারলে দেরি হইলে বেয়াদবি হবে। উপায়ন্তর না ভেবে হযরত বাইজি বুস্তামি পানির গ্লাস হাতে নেয়া এই ছোট্ট বাচ্চা দাঁড়ায় আছে মায়ের শিয়রে। আল্লাহু আকবার। থরায় কাঁপতেছে, দিলটা নরম করে দেখেন মায়ের দুয়ার কি পার। থরথরায় কাঁপতেছেন। গভীর রাত্রে হযরত বাইজি বুস্তামির মা ঘুম ভেঙে গেছে। দেখেন মা কি বলিস, বাচ্চা পাশে নিয়ে শুইলে বারবার দেখি বাচ্চা চোখে থেকে হয়ে গেছে, তুমি খাটতে করে দিতে না দেখেন না দিলে বাচ্চা যেমন মানে আমার মা আবার করতে করো আল্লাহু আকবার। এখানে পাশে বাইরে নাই, চিৎকার করে বলতে বাইরে তুই কই? হযরত বাইজি থরথরায় কাঁপতেছেন, কাঁদতে শুনে বলেন মা এই যে আমি আপনার শিয়রে দাঁড়িয়ে আছি। কুফির আগুনটা একটু জ্বালায় দিতেন। দেখেন সত্যি গ্লাস হাতে, বাবা তুমি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বাইরে বুঝতে বলতেছেন মা আপনারা পানি চেয়েছিলেন, সে তো অনেক আমি চেয়েছিলাম, পানি কলসি ছিল না, ঝর্ণা থেকে পানি আনছি, এনে দেখে আপনি ঘুমাচ্ছেন, ডাক্তার বেয়াদবি হবে, আমার ঘুম থেকে উঠতে চাইলে দিতে দেরি হলে বেয়াদবি হবে, এইভাবে আমি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। পানির গ্লাসটা হযরত বাইজি বুস্তামি মায়ের হাত মাতার সন্তানের হাত থেকে পানির গ্লাস ধরে সরায় নামিয়ে বুকের মধ্যে টেনে নিলেন। দুই গালে দুটা চুমা দেয়া ডানি দেয়া বলেন বাইজি রে আয় বাবা আমার বুকের মানে বুকের ধরুন আয়। দুইটা হাত আল্লাহর দরবারে উঠাও। তোমার মাসুম হাত, মায়ের দুইখানা হাত, চারখানা হাত আল্লাহর দরবারে উঠে হযরত বাইজি বুস্তামির মা বলেন বাবা আমি বলবো তুমি আমি বলবা। বাইজি বুস্তামির মা আল্লাহ আমার এই ছোট্ট সন্তানকে তুমি কবুল করে নাও। শুধু কবুল করলে হবে না, আমার বাইজিকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। সুলতানুল আউলিয়া বানায়া দাও। বাইজি বুস্তামি হচ্ছেন আউলিয়াদের সম্রাট। সুবহানাল্লাহ। আমাদের আছে সমস্ত ফেরেশতাদের মধ্যে বাইজি জিবরাইল আলাইহিস সালামের যে রকম দাম আর ওলি আউলিয়াদের ভিতরে বাইজি বুস্তামি জিবরাইলের মতো দাম। সুবহানাল্লাহ। কিভাবে দাম হলো? মায়ের দোয়া। কিন্তু যখন তখন সন্তানকে বরদোয়া করবেন না, সন্তানকে যখন তখন বরদোয়া করবেন না, দোয়া করবেন সন্তানের জন্য। আল্লাহু আকবার। মা কখনো বরদোয়া করে না, মুখ দিয়ে দায়ী বলে অন্তরটা কিন্তু ঠিকই থাকে। ঠিক ঠিক কথা বলে। একটা যুবকের কাহিনী বলি, আমার সময় কতটুকু কথা বলেন তো দেখি। একটা যুবকের কথা বলি, খেয়াল করেন অনেকেই মা রেসে বাবা রেসে গেছে পায়া সব ভুলে দেন। একটা কিতাবে আমি দিন দেখলাম এক যুবক বিয়ে করার পরে মা বাবাকে ফালায়, একটাই ছেলে খুব কষ্ট করে মানুষ করতে, তো চাকরি বাকরি পাইতে মাকে ফালায়া শ্বশুর বাড়ি চলে গেছে বউ নিয়ে। আসলে এরকম কথা আছে, বউ নিয়ে চলে গেছে, মা বাবা খুব অসহায় হয়ে পড়ছে, বাড়ির ভিটাটা পর্যন্ত বিক্রি দিতে, বাবা এমন অসুখ হয়েছে বাড়ির ভিটা বিক্রি করে তার চিকিৎসা করা লাগছে। আল্লাহু আকবার। কিছুদিন ভালো থাকার পরে বাপটা মারা গেছে, 7 বছর
সন্তান আর মা বাপের খবর নাই। এই 7 বছরের মধ্যে আল্লাহর তরফ থেকে বড় বড় গজব ওই সন্তানের উপরে ছেড়ে। 1 নম্বর গজব হলো সন্তানের যৌন অঙ্গে লিঙ্গের ভিতরে এমন অসুখ হয়েছে লিঙ্গটা কেটে ফেলে দেওয়া হচ্ছে। এখন বলেন তো তার এই এই জিনিস নাই, তার বউ কি আর থাকবে? কথা কর। শ্বশুর আর শ্বশুর থাকবো, শাশুড়ি আর শাশুড়ি থাকবো, বউ কি মিঠা কথা কইবো? লাঠি দিয়া বাড়ি থেকে বের করে দিচ্ছে, না প্রয়োজন নেই, বাড়ি করে দিচ্ছে। সন্তানটা বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে চিন্তা করতে যদি আমার মা যদি মায়ের সাথে এরকম কোন খারাপ কিছু করলে মা তো কোনদিন সন্তানকে তাড়াই দিত না, মায়ের যত কষ্ট তারপরে আমাকে বাড়ি থেকে তাড়াই দিত। মায়ের কথাটা মনে হয়ে গেছে। এখন চলছে বাড়ির দিকে, বাড়িতে গিয়ে দেখে যেই বাড়ি ভিটা ছিল, ঘর ছিল, ওইখানে ভিটা ঘর নাই, ফসলি জমি হয়ে গেছে। একটা লোক গিরানি দিয়ে দিয়েছে জমির মধ্যে, দিলাইতেছে, বলছে এখানে অমুক লোকের বাড়ি ছিল, হওয়া ছিল। তারা কোথায়? কয় বাড়ি বিক্রি দিছিল। তো এই বাড়িওয়ালা অসুস্থ হয়েছিল, বাড়ি বিক্রি দিয়ে চিকিৎসা করতে, চিকিৎসার পরে মারা গেছে। তাই তার ওয়াইফটা কই? বলতেছে না আমি তার সন্তান। ওয়াইফটা কই? ওই তার বউ একটা সন্তান ছিল, তার পুরানার সন্তান, বাপ মারে ফালাই দিয়ে চলে গেছে। এই সন্তানের শোকে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে মা অন্ধ হয়ে গেছে। সে বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, দিনে দিনে বাবা রাত্রি গেলে পাইবার। যদি এই কৃষক বলতেছে যদি আমার পাইতাম, আমার হাতের এই অস্ত্র দিয়া ওই এরকম সন্তানকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলতাম। কিচ্ছু বলে নাই। একটা ঝুঁকির মধ্যে থাকে, ওই পাশে জঙ্গলের পাশে। দিনে বাবা রাত্রে বাবা, তো হাঁটতে 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 সন্ধ্যার পরে মাগরিবের পরে গেছে। মা মাগরিবের নামাজ আদায় করে এই মা কেমন জিনিস দেখে, মাগরিবের নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান আমারে ফেলে রেখে গেছে, আমার হাতে ভিক্ষার ঝুলি হাতে ধরায় দিতে গো বাবু গো, আমার সন্তানের কোনো অসুবিধা দিও না আল্লাহ। তারপরে তো আমার সন্তান, আমার সন্তানের হাতের মাটি, আমার সন্তানদের আমার কাঁদিলে কবরে নামায়, তার হাতের মাটি যেন আমার নসিব হয়। যেখানে সন্তান থাকুক না কেন আল্লাহ, মরার আগে আমার সন্তান ধরে আমার কাছে সন্তান বাহির থেকে বলে মা সন্তান তোমার একটু কষ্ট দিদি, আমি তোমার এই কোলাঙ্গার সন্তান, দরজা খুলো। মা ডাকতে বলে বাবা রে, আমি তো তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখ বন্ধ হয়ে গেছে, আমি একা একা বের হতে পারবো না, আমার সোনার মানি খায়। মা কষ্ট সৃষ্ট করে ঘরের দরজা খুলে দিছে। মা তার সন্তানের বুকের মধ্যে নিয়ে আল্লাহরে ডাকতে বলে আল্লাহ তুমি মায়ের দোয়া কবুল করো, আমার বুকের মানিককে আমার বুকে ফিরাইয়া দিছো আল্লাহ।